হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকালেই চলে এসেছি তোমাদের কিছু দেখানোর জন্য। এখন কিন্তু বাজে সকাল 6টা। আর আজকে তোমাদের দেখাবো ভাড়াল ঘোড়া। হ্যাঁ, ধর্মরাজ পুজোর তো ভাড়াল ঘোড়া। আমাদের এখানে কিন্তু ছোট্ট করেই পুজোটা হয়। চলো তোমাদের দেখিয়ে দিই কীভাবে কি ভাড়াল ঘোরে। তো তোমরা সকলেই দেখতেই পেলে। তো এখানে আমি ঠিক জানি না যে ধর্মরাজ পুজোটা কীরকম বা কীভাবে হয়, আমি প্রথমবার দেখব। তো আমাদের গ্রামে ছোট করেই হয়। তো চলো এখন বাড়ি যাবো, রেডি হয়ে যাব মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। চলো, তো আমি রেডি হয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আজকে আমি যাব ছোটো মাসির বাড়ি। হ্যাঁ, আমি আর বাবা। আজকে ধর্মরাজ পুজোর জন্য ওখানে ভীষণ ধুম হয়। তো আমি আর বাবা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো আমরা কিন্তু চলে এসেছি, আর অনেকটাই চলে এসেছি। এখন কিন্তু আমরা বাস ধরে চলে যাব একদম মাসির বাড়ি। তো চলো যাওয়া যাক। আর তো ট্রেনের জন্য আমরা অনেকক্ষণই দাঁড়িয়ে আছি। তো চলো এখন যাওয়া যাক। এখন আমরা কিন্তু বাস থেকে নেমে তারপর টোটো ধরে চলে যাব। তো চলো যাওয়া যাক। তো আমরা বাস থেকে অলরেডি নেমে গেছি, এখন টোটোতে আছি। তো চলো বাড়িতে দেখা হয়। তো আমরা চলে এসেছি আপাতত বাড়ি। তোমরা দেখতেই পাচ্ছ মাসির বাড়ি, ভাই বসে আছে, এই যে বাবা, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে যাই, তারপর আবার দেখা হবে। তো আমি স্নান করে রেডি হয়ে গেছি, আমি আর মাসি মিলে বেরিয়ে গেছি। আর প্রচণ্ড রোদ, মানে এত অসম্ভব একটা বিরক্তিকর ব্যাপার যে পুজোর দিনেও এত রোদ বের হতে হলো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি, ছাতা নিয়েও চলে এসেছি আমি আর মাসি। স্নান টান করে একদম রেডি হয়ে দুজন মিলে। আর ভাই, মা, মানে ভাই, মেসো, বাবা সবাই বেরিয়ে চলে গেছে অনেকক্ষণ আগেই। তো চলো, আমি প্রথমবার এই ধর্মরাজ পুজো দেখতে এসেছি। আমার কোনো আইডিয়া নেই যে কি হয় না হয়। আমি আজকে সবটা দেখাবো। আর কি কি হয় আমি তো জানি না ঠিক, ওই জন্য আমি কিছু বলতেও পারবো না। তোমরা শুধু দেখতে থাকো, কি কি হয় না হয় সবটা তোমাদের সাথে শেয়ার করব, সবটা তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা দেখতে থাকো আর কমেন্টে অবশ্যই জানিও কীরকম লাগছে, কতটা ভালো লাগছে। তো চলো শুরু করি। তোমরা দেখতেই তো পাচ্ছ সামনে অনেক ঘোড়া আছে, মানে ধর্মরাজের যে ঘোড়াগুলো হয়, তো তোমরা দেখতে পাবে। আর আমি শুনেছি নাকি এখানে 21টা না 20টা মতো ঘোড়া আছে, তারপরে ধর্মরাজ বের হয়, বাবা ধর্মরাজ। তো তোমরা দেখতে থাকো, আর ভীষণ ভালো লাগবে নিশ্চয়ই। আমিও দেখিনি, তোমরাও দেখো। আর এই যে এই বুনিটা শুয়ে আছে না, ওই বুনিটার কি খুব অসুস্থ, মানে কোনো একটা রোগ আছে নাকি শুনলাম, খুব অসুস্থ হয়ে পড়ে সব সময়। তার জন্য নাকি এখানে শুয়ে থাকলে নাকি বাবা ধর্মরাজ নাকি ওর উপর দিয়ে গেলে নাকি সুস্থ হয়ে যায়, বা এরকম কোনো রোগ টোগ থাকলে ভালো হয়ে যায়, তার জন্য কিন্তু শোয়া এখানে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো, আমি যেটুকু শুনলাম আর কি সেরকম, মানে সবাই বলছিল, শুনলাম মাসির কাছে শুনলাম যে ওই রকম কিছু হয়। তো সেটাই তোমাদের কাছে বললাম আর কি। তো তোমরা দেখো। আর এখানে নাকি বাবা ইচ্ছাকৃত না গেলে নাকি যেতে পারে না কেউ, ইচ্ছাকৃত এরকম কোনো ব্যাপার আছে। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে সবটা। তারপর আমি যেটুকু জানি সেটুকু বলবো তোমাদের। তো তোমরা দেখো ততক্ষণ। চলো তোমাদের এখন আমি মন্দিরটা একটু দেখাবো। এই যে সামনের এটাই কিন্তু বাবা ধর্মরাজের মন্দির, তোমরা দেখতেই পাচ্ছ।
আমি প্রথমবার আসলাম, যদিও মাসির বাড়ি অনেকবার এসেছি। আমি এত বছর মানে আমি এত বড় হয়ে গেলাম, এই প্রথমবার আমি এই পুজো দেখছি, এরকম একটা ব্যাপার। মানে আমি না দেখলে হয়তো বিশ্বাস করতাম না এত সুন্দর পুজোটা হয়। তো বাবা হয়তো টানিয়েছিল তাই এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু গুনছিলাম যে কতগুলো ঘোড়া আছে। তো আমি দেখলাম কিন্তু হ্যাঁ অনেক অনেক প্রচুর গেল, আর এখনও কিন্তু আছে, সমানে কিন্তু চলেই যাচ্ছে। আর সব ঘোড়ার সাথে কিন্তু দুটো করে ঢাক ঢোল থাকছেই, এরকম একটা ব্যাপার দেখলাম। তো চলো, এরপরে কিন্তু আরও আছে, যেটা হচ্ছে বাবা ধর্মরাজ যাবে, তার জন্য কিন্তু বাবার জন্য একটা পালকি বানানো আছে। আমাদের যেমন বাবা বুড়োরাজের জন্য আমাদের দোল থাকে, সেরকম একটা আছে বানানো পালকি। তো তোমাদের সেটা দেখাবো। তো চলো এখন দেখতে থাকো কি কি হয় না হয়, তারপরে পালকিটা যখন আসবে সেটা দেখতে পাবে। অনেক কজন মিলেই নিয়ে আসবে, আর বাবা ধর্মরাজও সেখানে থাকবে। পালকিতে করে বাবা স্নানে যাবে, আজকে হচ্ছে বাবা স্নান যাত্রা, তোমরা দেখতেই পাবে। স্নান করার পরে কিন্তু আবার রাত্রিবেলা এখানে আসবে, সব কিন্তু তোমাদের দেখাবো। আর এই যে ভর হচ্ছিল, যে এই যে দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে সবগুলোই কিন্তু চলে গেল, সব ঘোড়ায় কিন্তু সে চলে গেল। আর এই হচ্ছে সেই পালকি, এই পালকিতেই কিন্তু বাবা ধর্মরাজ যাবে স্নানে। তো তোমরা দেখতে পেলে ঘোড়াগুলো কিন্তু সবগুলোই চলে গেছে, এখন ধর্মরাজ যাবে। তো তোমরা দেখতে থাকো কীভাবে যাচ্ছে না যাচ্ছে, কী কী হচ্ছে সবটা দেখতে থাকো। আর কোথায় স্নান যাচ্ছে সেটাও দেখাবো, কোথায় স্নান করবে না করবে, স্নান করে তারপর ঘোড়াগুলো একটু শোকাবে, এই সব আর কি। মানে আমি যা যা শুনলাম আর কি, যা যা দেখলাম। আর এই হচ্ছে লাস্ট ঘোড়া যাওয়া। তো তোমরা দেখতেই পাচ্ছ, এরপর কিন্তু বাবাকে মানে বাবা ধর্মরাজকে কিন্তু পালকিতে বসানো হবে, তারপর কিন্তু স্নান যাত্রায় নিয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো।
এই যে পালকি কিন্তু মানে যেতে শুরু করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। মানে পালকিটা যেতে অনেক অনেক সময় লাগিয়েছে, তার কারণ হচ্ছে অনেকবার পিছুচ্ছে, আগাচ্ছে, এরকম। মানে ভালো লাগছিল দেখতে, ভীষণ ভালো লাগছিল দেখতে। তোমরাও দেখো, ভালো লাগবে। আর তারপর কি কি হয় না হয় সবটা দেখাবো, তো চলো তোমরা দেখতে থাকো।
তো এই পুকুরটাতেই কিন্তু বাবাকে স্নান করানো হয়ে গেছে। আমি কিন্তু অনেকটা লেটে এসছিলাম, তাই দেখতে পাইনি স্নান করানোটা। তো এখানে এই যে ঘোড়াগুলোকে স্নান করে কিন্তু শুকাতে দেওয়া হয়ে গেছে, শুকিয়ে কিন্তু ভালো করে সব মানে ফুল টুল দেওয়া হয়ে গেছে। আর ওই যে ঝুড়িটা দেখলেন, ওই ঝুড়িটাতেই কিন্তু বাবা ধর্মরাজকে বসানো হয়েছে। তো চলুন এখন আমরা বাড়ি চলে যাব, তারপর আবার সেই রাত্রেবেলা না মানে সন্ধ্যের সময় আসবো। তো চলো, তো আমরা এখন রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, খিদেও পেয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 2:30 বাজে। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, আবার সন্ধ্যেবেলা। টাটা।